আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নাঘরে আজকে আমার আম্মুর হাতের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 3 রকমের শাক ভাজি, চাল কুমড়ো ভাজি এবং মাছ ভুনা। আমার আম্মার হাতের রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরো রান্নায় আজকে আমি মাটির চুলায় কীভাবে রান্না করে সেটাই দেখাবো। প্রথমে কড়াইতে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম, তারপর রসুন কুচি ভালো করে লাল লাল করে ভেজে নিব। ফার্স্টে আমার আম্মু পুঁই শাকগুলো রান্না করবে। লাল লাল ভেজে যাওয়ার পর পুঁই শাকগুলো দিয়ে দিবে, তারপর পরিমাণ মতো লবণ এবং কিছু পরিমাণ হলুদ দিয়ে শাকগুলো মিশিয়ে নিব। শাকগুলো আস্তে আস্তে করে সিদ্ধ হবে। আর আপনারা তো দেখতেছেন কিভাবে মাটির চুলায় রান্না করতেছে আর কিভাবে আগুন মাটির চুলায় কি সুন্দর। তার মাঝে পুঁই শাক রান্না শেষ হয়ে গেল, বাটিতে উঠে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। আবার রসুনগুলো দিয়ে দিব। এখন এই শাকটার নাম হচ্ছে তেলাকুচু শাক। জানি না আপনারা কি বলেন, এটাকে আমাদের এদিকে তেলকুচি শাক বলা হয়। তারপর এটাও হয়ে গেল চটপট করে। এটাও দেখেন কি সুন্দর হয়েছে। এখন আবার কিছু পরিমাণ তেল দিয়ে রসুন দিয়ে এগুলো হচ্ছে পাট শাক। এখন পাট শাক রান্না করতেছে। পাট শাকগুলো ভালো করে তেল দিয়ে ভালো করে ভেজে নিব। পাট শাকগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো হয়ে গেল। দেখেন কি সুন্দর হয়েছে পাট শাকগুলো। এটাকে বলে পাট শাক ভাজি। এখন তেলের মধ্যে আবারও পেঁয়াজ দিয়ে দিল, কয়েকটা মরিচ ফেলে দিছে, তারপর রসুন বাটা, লবণ, হলুদ এবং অল্প পরিমাণ মরিচ দিয়ে চাল কুমড়োর ডাল দিয়ে দিল। তারপর এগুলো একদম ভালো করে কষিয়ে নেব যেন চাল কুমড়োগুলো এবং ডালগুলো একসাথে সিদ্ধ হয়ে যায়। এগুলোর থেকে অনেক পানি আসছিল, সেগুলো শুকিয়ে নিয়েছি। পানি দিয়ে চাল কুমড়ো আর ডাল সিদ্ধ হয়ে গেছে। দেখুন চাল কুমড়ো ভাজি। এখন আবারও তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নিল আমার আম্মা। মাখিয়ে নেওয়ার পর মাছগুলো ভেজে নিবে লাল লাল করে। ভাজার পর ওই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিল, কয়েকটা মরিচ দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজার পর পরিমাণ মতো পানি দিবে। তারপর এখানে লবণ, হলুদ, মরিচ এবং সামান্য পরিমাণ জিরা দিয়ে কষিয়ে নেব। রেডি হয়ে গেল মাছ ভুনা। 5 রকমের রেসিপি
শেয়ার করবো।